এভরিওয়ান, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। এখন তো ভালো থাকতেই হবে, কারণ এখন 2 থেকে 3 হয়ে গিয়েছি। তো কাল হচ্ছে আমাদের একটা বিগ ডে, তাই জন্য একটা স্পেশাল ব্লগ তো অবশ্যই থাকবে, কারণ এতদিনে গ্যাপে কোনো ব্লগই করা হয়নি। সেগুলোকে এডিট করা তো বুঝতেই পারছো, একটা ছোট বেবি থাকলে সময়ই হয়ে ওঠে না। কীভাবে সময় চলে যায়, কীভাবে যে এই 6টা মাস চলে গেল আমি ভাবতেই পারছি না। এখনও ঘুমোচ্ছে। ফেস রিভিলটা কালকেই করব। এতদিন আমি কোথাও ফটোও দিইনি ওর। তো যাই হোক, কালকের জন্য খুব বেশি এক্সাইটেড। সারাদিন ভীষণ ব্যস্ত ছিলাম, তো সন্ধ্যের দিকে সময় পেয়েছিলাম, তো তখন মায়ের কাছে ওকে রেখে দিয়ে গিয়েছিলাম একটু পার্লারে বোনের সাথে। প্রায় 7-8 মাস পর নিজের একটু যত্ন করার সময় পেয়েছি, তাই ওই 1-1.5 ঘন্টার মতো সময় হাতে নিয়ে গিয়েছিলাম, কারণ এর থেকে বেশি সময় তো আর বাইরে থাকা পসিবল না এত ছোট বেবিকে রেখে। তো তারপর তাড়াতাড়ি করে আবার বাড়িতেও চলে এসেছিলাম। তো এখন একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে দেন হচ্ছে কালকে যে ব্যাকড্রপটা থাকবে পেছনে ওর মুখে প্রসাদের সময়, তো সেটা হচ্ছে রেডি করব আমি। তো চলো দেখতে থাকো, ব্লগের সাথে থাকো। আশা করছি ব্লগটা খুব এনজয় করবে, খুব ভালো লাগবে। স্টে টিউনড। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা। আমি অ্যাকচুয়ালি অনেক সকালে উঠেছি, অনেক কাজ ছিল। তো ওইদিকে দেখো ব্যাকড্রপটা পুরোপুরি কমপ্লিট হয়নি, কালকে রাতে ছিল না কিছুতে, তো আমি ওই জন্য ওকে নিয়ে শুয়ে পড়েছিলাম। এখন আবার শুরু হয়েছে সকাল থেকে বৃষ্টি, যায় না কেমন যাবে দিনটা। তো যাই হোক, আশা করছি সব ঠিকঠাকই হবে। তো এখন হচ্ছে উঠে স্নান করে নিয়েছি, গিয়ে আগে ওর পায়েসটা বানাবো, তারপর আমি ফ্রি। তারপরে হচ্ছে আমার এই ব্যাকড্রপটা কমপ্লিট করতে হবে, আর তারপরে ওকে গিয়ে খাওয়াতেও হবে। অনেক কাজ হচ্ছে, এখন খুবই ব্যস্ত থাকবো, বুঝতেই পারছো। তো সব কিছুই ছোটো ছোটো করে ভিডিও রাখার চেষ্টা করব। তো ব্লগের সাথে অবশ্যই থাকো। তো এখানে দেখো পায়েসটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। পায়েস করার পরে হাতে একটু সময় ছিল, তাই 5 রকমের ভাজাটাও আমি করে দিয়েছিলাম। তো ফাইনালি এই যে আমার ডেকোরেশন রেডি হয়ে গেছে। এখানে কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও, এটা আমি আর বোন মিলে করলাম। আর এই যে আরেকজন উঠে পড়েছে আজকের চিফ গেস্ট, বেবি। হাই। তো সকাল সকাল উঠেই পড়েছে, এখন মাসির কোলে খুব আদর খাচ্ছে। এখন গিয়ে ওকে তাড়াতাড়ি রেডি করে নিজে রেডি হয়ে নেব। অনুষ্ঠানের সব পর্বের ছবি আমার কাছে, ছবি বা ভিডিও আমার কাছে ছিল না, তাই যেগুলো ছিল সেগুলোই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করছি। এটা ছিল স্নানের আগের মুহূর্ত। তো ওকে একটা লাল চেলি পরিয়ে আমি রেডি করে নিয়েছিলাম। তো ফটোগ্রাফার, ব্যান্ড পার্টি সবাই চলে এসেছিলো, তো এখানে ফটোশ্যুট চলছিল। তারপরে ওকে স্নান করানো হয়েছে, আর স্নান করিয়ে আমরা গিয়েছিলাম মন্দিরে। মন্দিরের পার্টটা নেই এই ভিডিওতে, তো আরেকটা সেপারেট ভিডিও আমি পোস্ট করব, সেটাতে তোমরা দেখতে পাবে। তো মন্দির থেকে আসার পরে ওর মুখে ভাতের যে আয়োজন করা হয়েছিল বাড়িতে, তো সেগুলো ওর খাবারগুলো সব সাজিয়ে দেওয়া হয়েছে। আর খাবার আগে ওকে সবাই আমরা আশীর্বাদ করে নিয়েছিলাম, আর বাড়ির যারা বড় ছিল সবাই আশীর্বাদ করছিল। তো ও বেশ লক্ষ্মী ছেলের মতো, খুব লক্ষ্মী ছেলেই। তো লক্ষ্মী ছেলের মতো বসে কিন্তু সবার সাথে কোঅপারেট করছিল। তখনও মাঝে একটু কান্নাকাটি করেছিল। তো আমার বানানো পায়েসও প্রথমবার খাবে, ভাবতে একদম অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল। যাই হোক, আশীর্বাদ করি আমার আদরের ছোট্ট ছেলেটা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর অনেক বড় হয়। তো এক এক করে বাড়ির বড়রা সবাই ওকে আশীর্বাদ করছিল, আর কেমন ড্যাব ড্যাব করে এদিক ওদিক দেখছিল দেখো।
ও এত কিছুর মধ্যে পেনটাই ধরেছিল, ওটা ওর ভীষণ পছন্দ হয়েছিল আর পেন ধরে রেখেই দিয়েছিল অনেকক্ষণ হাতের মধ্যে। আমরা এটা নিয়ে ভীষণ হাসাহাসি করছিলাম। সবকিছু মিটে যাওয়ার পরে ওর কয়েকটা সোলো ফটোশুট করা হয়েছিল। তো এখন বাজে সন্ধ্যা 6:30। জানি না কতটুকু কি ভিডিও করা হয়েছে। আজকে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে কেটেছে। তো এখন বাবুমশাই ঘুমোচ্ছে, ভীষণ টায়ার্ড হয়ে গেছে। এই দিনটা অ্যাকচুয়ালি বাচ্চাদের উপর ভীষণ মানে কি বলবো, ওদের জন্য খুবই ইরিটেটিং। বারবার করে ড্রেস চেঞ্জ করে ফটোশ্যুট করা, এ করা সে করা। তবে ওর একটা ড্রেসেই ফটোশ্যুট হয়েছে আজকে। বাকি কয়েকটা ড্রেস কিনেছিলাম। ওরা যে বলছে যে যেহেতু এত ছোটো বাচ্চা না, অ্যাকচুয়ালি সেটাও ঠিক যে ওরা তো ওরকমভাবে টাইম দিতে পারে না, কিছুক্ষণ পরপর ইরিটেট হয়ে যায়, কাঁদতে থাকে, লোকজন থাকে, সেসব ওরা পছন্দ করে না অতটা। তো তাই জন্য আজকে আর সেরকমভাবে এতগুলো ড্রেস কিনেছি, সেগুলোতে কিছুই ফটোশ্যুট হয়নি। তো ওগুলো থাকবে, এগুলো আস্তে আস্তে পরে করবো। আর পরের দিন কিছু আমরা শ্যুট প্ল্যান করেছি, তো সেগুলো পরের দিন হবে 6 তারিখ। তো দুদিন একটু রেস্ট। তো এখন ও তো ঘুমোচ্ছে। এখন আমি এতক্ষণে একটু বসতে পারলাম। সারাদিন ধরে দৌড়াদৌড়ি, ওর বাবাও দৌড়াচ্ছে, এখনও দৌড়াচ্ছে টিল নাও। তো যাই হোক, দেখতে দেখতে 6 মাস হয়ে গেল। ছেলের সলিড স্টার্ট হচ্ছে এখন। আশা করছি নেক্সট টাইমটাও খুব সুন্দর যাবে। তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো আর অনেক ভালোবাসা দিও। এই যে দেখো ব্যাকগ্রাউন্ড, এগুলো তো শ্যুট হয়েছে। তো এই যে ময়ূরের পালক একজন ঘুমোচ্ছে, ওই ড্রেস পরে ঘুমিয়ে পড়ছে, বেচারা আর পারছে না, এত টায়ার্ড হয়ে গেছে, বাচ্চা মানুষ তো। তো এখনও রেস্ট নেই। আজকে রাতে আবার আরেকটা ইনভাইট আছে আমাদের খুব ক্লোজ রিলেটিভের। তো সেখানে অন্নপ্রাশন। তো আগে ওর একটু রেস্ট করুক। আমিও এই ঘর দুয়ার ভীষণ নোংরা হয়ে গেছে, একদম যাচ্ছে তাই অবস্থা। এগুলো পরিষ্কার করে নিই, দেন একটু রেস্ট করে তারপর রেডি হয়ে যাব ওখানে। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এতদিনই আমি সোশ্যাল মিডিয়াতে ওর ফেস রিভিল করলাম। ওকে অনেক আশীর্বাদ দিও, অনেক ভালোবাসা দিও সবাই। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো স্টে টিউন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। চলো, বাই বাই।